মুমিনরা যে সব সময় ভালো থাকে এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? মুমিনরা যে সব সময় ভালো থাকে এটা আমার মতো কোনো মোল্লার কথা নয়, এটা সরাসরি রব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 10 নম্বর সূরা সূরা আল ইউনুসের 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন মুমিনদের কোনো টেনশন নেই, যারা মুমিন তারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। এই জন্য দেখবেন তারাই ভয়ের মধ্যে থাকে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা আল্লাহর সঙ্গে গোস্তাকি করে, তারাই ভয়ের ভিতরে থাকে, তারাই সবসময় ডরের উপরে থাকে। আর আল্লাহর মুমিন বান্দারা কখনো তারা ডয়ের ভিতরে থাকে না, সবসময় তারা আনন্দ চিত্তে প্রফুল্লভাবে আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন ছাত্র সে লেখাপড়া করে, একজন ছাত্রের জীবনে পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা না থাকলে যেমন ছাত্রের ছাত্রত্ব নির্ণয় হয় না, তার জীবনের এই মিল লাইফ পূর্ণ হয় না, অনুরূপভাবে মুমিনের জিন্দিগিতে তার পরীক্ষা না থাকলে মুমিনের জিন্দিগিটাও পরিপূর্ণ সফলতা অর্জন করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, ওরা কি মনে করেছে নাকি যে ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ পাকে আয়াতের ভিতরে সমস্ত ঈমানদারকে ঘোষণা দিয়ে বলছে, ও নবী, तमाम পৃথিবীর সমস্ত ঈমানদারকে আপনি ডেকে বলেন, তারা কি মনে করেছে নাকি যারা তারা ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে না? আমি রব্বুল আলামিন অবশ্যই তাদের পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন পরীক্ষা নেবেন জানার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা তার পরে আয়াতের ভিতরে বলেন, কেন আমি তাদের পরীক্ষা নেব? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা প্রত্যেক কওমের উপরে নাজিল করেছেন। এমন কোনো কওম ছিল না, এমন কোনো জাতি ছিল না, এমন কোনো গোত্র ছিল না, এমন কোনো দেশ ছিল না যে দেশের ভিতরে, যে গোত্রের ভিতরে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাননি। প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার কথা না, মোল্লার কথা না, আল্লাহর কথা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির ভিতরে রাসূল প্রেরণ করেছি এবং রাসূলেরা জাতির লোকের কাছে গিয়ে 2টা দাওয়াত দিয়েছে। কয়টা? এক নম্বরে হলো তোমরা আল্লাহর ইবাদত করো। 2টা মেসেজ তারা প্রত্যেক জাতির নবীরা প্রত্যেক জাতির কাছে 2টা মেসেজ দিয়েছেন। মেসেজ নাম্বার 1 হলো আল্লাহ তাআলার নবীরা দাওয়াত দিয়েছেন আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, এবং তোমরা শয়তানের তাবিদারি ছেড়ে দাও, শয়তানের আনুগত্য ছেড়ে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন এটা তো সাময়িক মেসেজ দিয়ে বেসিক কথা বলেছেন, এরপর রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীদেরকে তো পাঠাইছি, এরপর নবীদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক নবীদেরকে একটি ফরজ বিধান দিয়েছি, যেটা আমি হযরত
হযরতে নূহ আলাইহিস সালামকে দিয়েছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, এবং হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছি, এবং হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছি। এবং নবী শুধু তাদেরকে নয়, এই 4 জন নবীকেই নয়, এবং আমি আল্লাহ তাআলা আপনি নবী মুহাম্মদকেও এই দায়িত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সে দায়িত্বটাকে রব্বুল আলামিন বলেন আন্নাকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলেন এই 4 জন নবীর কথা বলার পরে নবীজিকে বলেন, নবী গো, প্রত্যেক উম্মতের নবীদের আমি একটি কাজ ফরজ করে দিয়েছি। প্রত্যেক নবীর একটি মাত্র কাজ ফরজ ছিল, সেটা হলো দিনকে কায়েম করা, দিনের ভিতরে ঐক্য তৈরি করা। আর এই ঐক্য তৈরি করতে গিয়ে যাতে কোনো রকম দলাদলি ফাটল যাতে সৃষ্টি না হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে ইসলামের ঐক্য তৈরি হওয়ার একটা আভাস দেখা যাচ্ছে। ইসলামিক সমমনা দলগুলোর ভিতরে ইসলামের একটা ঐক্য তৈরি হচ্ছে বাপ। এটা দেখে এক শ্রেণীর নাস্তিক রামবামদের মাথা খারাপ হয়ে গেছে। তারা সহ্য করতে পারতেছে না। তাদের গায়ে মনে হচ্ছে যে এরকম আগুন ধরে গেছে। তারা চিন্তা করতেছে, আরে ইসলামের সমস্ত দলগুলো যদি একত্রিত হয়ে যায়, আমাদের রাম এবং বামদের তো কোনো খাওয়া থাকবে না, আমাদের তো ক্ষমতা থাকবে না। এই জন্য তাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলতেছে, তাদেরকে মৌলবাদী বলতেছে। আরে ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ভোটের আগে আসলে পরে টুপি মাথায় দেয়। ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ভোটের আগে আসলে পরে তসবিহ হাতে দেয়। ধর্ম ব্যবসায়ী তো তারা যারা ভোটের আগে আসলে পরে এক ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। এমন অনেক নেতা আছে, ভোট আসলে দেখলে, ভোট যখন আসবে তখন দেখবেন যে আসরের নামাজ 4 বার পড়ে। এক এলাকায় গেল যে ওখানে সব মুসল্লিদের সাথে নামাজ পড়তেছে, আবার এলাকায় পাশাপাশি এলাকা, ওই এলাকায় গেছে, এখন মুসল্লিদের সাথে যদি নামাজ না পড়ে তখন মুসল্লিরা কবে কি, আরে কোন নেতারে নামাজে পড়ে না, এক ওয়াক্তের নামাজ 4 বার পড়ে। ওরা অথচ আমাদেরকে বলতেছে মৌলবাদী, ওরা আমাদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী। আরে ধর্ম ব্যবসায়ী তো তোমরা যারা ভোটের আগে মাথায় কি দেয়, টুপি দেয়, আর সারা জীবন টুপির ধারে না। একটা কথা মাথার বেরেন খাটিয়ে শুনে নেন, তারা ধর্ম ব্যবসায়ী নয়। আমরা কখনো ধর্ম ব্যবসায়ী নই। আমরা হলো আল্লাহর দিন প্রচারক। আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী এবং রাসূলরা বিদায় নিয়েছে, তাদের উত্তরসূরি হিসেবে আলেম ওলামারা কথা বলতেছে, ঠিক কিনা? তাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, মৌলবাদী বলে আখ্যা দেয়, এই ধর্ম ব্যবসায়ী এবং মৌলবাদী এগুলো তো সেই বিগত 15 বছর ধরে স্বৈরশাসন বলেছে। তোমরা কি আর কোনো ভাষা পাও না? গালি দেওয়ার কোনো ভাষা পাও না? এত নকল করো, মানে তোমরাও যে স্বৈরাচারের দোসর হয়ে গেছো, এটা বলার অপেক্ষা জাতির কাছে নাই, ঠিক কিনা? এজন্য আমরা রাম বামদের কথায় কোনো রকম নাক গলাবো না, মাথা খাটাবো না। আমরা সরাসরি এবার কোরআনুল কারিমটাকে ক্ষমতার মসনদে দেখতে চাই। কে কে রাজি আছেন? তাকবীর দেন, আল্লাহু আকবার। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেইখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়, ঠিক কিনা? অন্যদিকে যাব না, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কেন পরীক্ষা করবেন জানার দরকার আছে কিনা? যারা ঈমানদার হবেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কেন পরীক্ষা করবেন জানার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ পাক বলেন যে পরীক্ষা তো আমি খালি তোমাদেরকে শুধু করতেছি না, ইতিপূর্বে যারা ঈমানের দাবি করেছিল আমি তাদের সবাইকে পরীক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো নবী নাই, 2 জন নবী ব্যতীত, যার আগে কথা বলেছি হযরত আদম এবং সুলাইমান ব্যতিরেকে এমন কোনো নবী নাই যাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেননি। এমন কোনো নবী নাই যাকে আল্লাহ তাআলা
পরীক্ষা করেননি এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদের উপরে বালা মুসিবত দেননি। শুধুমাত্র দুইজন নবী ব্যতীত। তিনি কে? একজন আদম আলাইহিস সালাম আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম।